السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে 7 দিন অথবা 11 দিনের ভিতরে মনের মানুষকে বিবাহ করার আমল। এই আমলটি অনেকেই চান, যদিও এই বিষয়ে অনেক আমল দেওয়া আছে। তো আজকে এমন একটি আমল নিয়ে আসলাম যে আমলটি 7 থেকে 11 দিন করবেন, তো রব্বে কারীম আপনার মনের মানুষের সাথে দ্রুত আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী আমল। এই আমলটি বলতে পারেন একটি সাধনা। আর যারা সঠিকভাবে সাধনা করতে পারবেন, এদের সাধনা কখনই বিফলে যাবে না। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, নাজায়েজ ক্ষেত্রে এই আমল করিবেন না। যেমন নাজায়েজ বলতে যাদেরকে বিবাহ করা হারাম, বিবাহ করা জায়েজ নাই, এদের জন্য এই আমল করবেন না। 2 নাম্বার, আপনি বিবাহিত হয়ে এমন মেয়েকে আপনি আশা করতেছেন বিবাহ করতে, যেটা আপনার সাথে মানায় না বা ওইভাবে বিয়ে করাটা আপনি তার যোগ্য না। এক কথাই, আপনি যাকে বিবাহ করতে চান আপনি তার যোগ্য না। তাহলে সেক্ষেত্রে আপনি যদি তাকে বিবাহ করার জন্য এই আমল করেন, তাহলে এটা এক প্রকার জুলুমের কাতারে পড়বে। কাজেই এই হারাম ভাবে, নাজায়েজ ভাবে কাউকে বিবাহ করার জন্য আমল করবেন। বাকি আপনি যাকে পছন্দ করেন বা আপনি যেরকম মেয়ে চাইতেছেন, অথবা মেয়ে আমল করবে যেরকম স্বামী চাইতেছে, এরকম মনের মতো যদি আপনি আপনার যেরকম পছন্দ, ওই পছন্দ অনুযায়ী যদি কাউকে বিবাহ করতে চান, অথবা নির্দিষ্ট কোনো ছেলেকে বা নির্দিষ্ট কোনো মেয়েকেও যদি বিবাহ করতে চান, আপনি যদি কোরআনে এই আমলটি করতে পারেন 7 থেকে 11 দিন, ইনশাআল্লাহ 7 থেকে 11 দিনের ভিতরে দেখবেন ভালো একটা রেজাল্ট পাইবেন। দ্রুত আল্লাহ তাআলা তার সাথে আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি 7 থেকে 11 দিনের মধ্যেই এর রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু আমলটা করা একটু কষ্ট হতে পারে, কারণ এটা এক প্রকার সাধনা। কিভাবে কি আমল করতে হবে? আমলটি আপনি 2 ভাবে করতে পারেন। 1 ফজর নামাজের পরে, 2 এশারের নামাজের পরে। ফজর নামাজের পরেও আমলটি করতে পারেন বা এশারের নামাজের পরেও আমলটি করতে পারেন। আপনি যেই টাইমে আমল আপনার করতে সুবিধা হয় ওই টাইমে নিয়মিত আমলটা করতে হবে। 11 দিন, 7 থেকে 11 দিন করতে হবে। এবার আসুন আমলটি কি। আমলটি হইতেছে, প্রথমে ওযু করে পবিত্র স্থানে বসবেন, কিবলামুখী হয়ে বসে কারোর সাথে কোনো কথা বলবেন না, নীরবে বসবেন। আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, এরপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। 100 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে 7 বার বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি পাঠ করবেন। এরপর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে এইভাবে 2 হাতের তালুতে ফু দিবেন। ফু দিয়ে পুরো শরীরটাকে মাসাজ করবেন। এরপর তাসবিহ গুনে গুনে অথবা যে কোনো জিনিস দিয়ে গুনে গুনে আপনি 11,000 বার আল্লাহ পাকের এই নামটি পাঠ করবেন। নামটি হইতেছে ইয়া লতিফ, ছোট্ট একটা নাম। ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফ, এভাবে 11,000 বার পাঠ করবেন। এরপর আবারও কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটি ফজরের নামাজের পরে, আর না হয় এশারের নামাজের পরে। কতদিন করবেন? 7 থেকে 11 দিন। ইনশাআল্লাহ আপনি 7 থেকে 11 দিনের ভিতরেই মনের মানুষকে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আপনি ভালো একটা রেজাল্ট পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করা তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।